আমি আপনাদেরকে বলছিলাম আন্নু টেনে আন্নু পাক যে করতে পারে তারে পুরোটা ভাগ। তার মানে তো সেই ক্ষেত্রে আর একটি পদ্ধতি হলো বা এখন বুসাক যেটা সেটা আপনারা পেয়ে গেলেন মা ইয়াখরুজু মিনাল ফাম, যা কোথা থেকে বের হয়? মুখ থেকে বের হয়। নুখাম এবং মুখাত কি? মুখাত মা ইয়াখরুজু মিনাল আনফ, মুখাত হচ্ছে যা বের হয় কোথা থেকে? নাক থেকে। আমি আপনাদেরকে বলছিলাম আন্নু টেনে আন্নু পাক যে করতে পারে তারে পুরোটা ভাগ। তার মানে হলো আমরা যেটা নাক থেকে যেটা নিয়ে আসি জোর করে সেটার নাম হলো কি? মুখত। আর আরেকটি হচ্ছে কি? নুখামা। নুখামা হচ্ছে মা ইয়াখরুজু মিনাল হালক, যা কোথা থেকে বের হয়? হলক থেকে আসে, অতঃপর মুখ দিয়ে কি হয়? বের হয়ে যায়, এটাকে বলা হয়। তো এখন থুথুর কথা বলতেছে, থুথু যেটা আমরা বলতেছি মুখ থেকে বের হয়, এটা অল ইয়াবসুক আন ইয়াসারিহি, ফেলে কোন দিকে ফেলো? বাম সাইডে ফেলো। অথবা তাহতা কদামিহিল ইসরা, কোন সাইডে ফেলবে? বাম সাইডে, পায়ের নিচে ফেলবে। এন্ড পায়ের নিচে ফেলবে কখন আর বাম সাইডে ফেলবে কখন? যদি বাম সাইডে যা ব্যক্তি না থাকে, কোনো মানুষ না থাকে, তাহলে বাম সাইডে ফেলবে, হ্যাঁ, যাতে করে কারোর কোনো কিনা হয়, সমস্যা না হয়। আর যদি আপনার দেখা যায় যে আপনি জামাতে আছেন, কিংবা আপনার বাম সাইডে ফেললে কারোর কি আছে? সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। এটা ইসলাম কি করে না? সমর্থন করে না যে আপনি কাউকে কি দিবেন? কষ্ট দিবেন। আল মুসলিমুনা মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সুতরাং উত্তম বা সর্বশ্রেষ্ঠ মুমিন তো সেই ব্যক্তি যার থেকে, যার আযা থেকে, যার কষ্টদায়ক বিষয় থেকে অন্য মুমিন থেকে কি থাকে? নিরাপদ থাকে। সুতরাং কারো গায়ে থুথু ফেলাটা ইসলাম সমর্থন করে না, সেটা সলাতের মধ্যে হোক আর সলাতের বাইরে হোক। সুতরাং ওইটা নয় যে তোমার পাশে থাকলেও তুমি তার গায়ে থুথু ফেলে দিবে যেহেতু বলেছে বাম সাইডে থুথু ফেলার কথা, তা নয়। বরং এই অবস্থায় থুথু ফেলবে তোমার নিজের পায়ের নিচে। এখন কথা হলো যে আমাদের বর্তমান যে অবস্থা, সাহানের মসজিদ, বিভিন্ন পাকা মসজিদ, টাইলসের মসজিদ, এখানে যদি থুথু ফেলা হয় তাহলে সেই থুথু তোমার কি হবে? জায়গাটাকে নষ্ট করে দিবে, এবং এটা দেখাবেও খারাপ, অন্যের এটা রুচিরও কি হবে? সমস্যা সৃষ্টি হবে। তো সেই ক্ষেত্রে আর একটি পদ্ধতি হলো কাপড়ে, নিজের কাপড়ে ফেলা। নিজের কিসে ফেলা? কাপড়ে ফেলা। আপনারা এই বাবে ওই পদ্ধতিটা নাই, কিন্তু পূর্বের বাবে আমার কাছে পড়েছেন আপনারা যে আরেকটি পদ্ধতি হচ্ছে নিজের কাপড়ে ফেলা। নিজের কাপড়ে ফেলে দুই দিক থেকে কি করতে হবে? ডলে দিতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের যে কোনো জায়গাতে একটা বাবে যদি আমরা একটা জিনিস দেখি, তাহলে ওই জিনিসটাকে যদি আমরা ফলো করে চলি তাহলে কিন্তু ফয়সালা আসবে না। তার একটা প্রমাণ পাওয়া গেল এখানে, যে বর্তমান সময়ে যদি আমরা এই দুইটার কাজে যে কোনো একটা করি, বাম সাইডে থুথু ফেলি কিংবা আমাদের পায়ের নিচে থুথু ফেলি, দুটাই কিন্তু আপনার খারাপ দেখাবে, কজরতা দেখাবে অন্যের কাছে। এটা আপনার চক্ষু দৃষ্টিকটু দেখাবে, এটা অন্যের কাছে অসুচিকর, অরুচিকর মনে হবে। বুঝতে পেরেছেন না? পারেন নাই? এই জন্য এটা না করে বরং কি করতে হবে? নিজের কাপড়ে ফেলে সে কাপড় দ্বারা আর এক কাপড়ের অংশ দ্বারা কি করতে হবে? ঘষে দিতে হবে, ডলে দিতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আর এই বিধানটা আপনার কার্যকর কেন হয় বা কেন করতে হবে, এর হিকমাত কি? হিকমাত হচ্ছে যাদের গ্যাস্ট্রিক সমস্যা, কিংবা যাদের মনে করেন যে পেটে কৃমি হয়, হয়, দুধ হয়, এদের যে সমস্যা হয়, তাদের থুতু উঠে, সেই থুতু ধরে রাখা অনেক সময় কি হয় না? সম্ভব হয় না। যতদূর সম্ভব কি করবে? ধরে রাখবে। ধরে রাখতে না পারলে তখন এটা করবে। কেননা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, এটা কাউকে বাধ্য করা যাবে না যে না ধরে রাখতেই হবে। ধরে রাখতে পারবে না যখন, তখন সে ফেলবে। কোথায় ফেলবে? নিজের বাম পায়ের নিচে ফেলবে, অথবা বাম সাইডে ফেলবে। যদি দুটাই অসম্ভব হয় তাহলে এবার কোথায় ফেলবে? নিজের কাপড়ে ফেলে একদিক দিয়ে অপর দিকে ঘষে দিবে। আশা করছি আপনাদের কাছে মাসালা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে তো? জি, চলি।